হাই, আগের দিন আমরা পড়েছিলাম অ্যালকিনের হাইড্রোবোরেশন। তো আমরা ভালো করে দেখো কি পড়েছিলাম আগের দিন। CH3, এটা হচ্ছে প্রোপিন। একটাই মলিকুল নিয়ে আমরা পড়বো, তোমাদের একটাই মলিকুল নিয়ে পুরো সিবিএসসি এনসিইআরটি বইতে দেখানো হয়েছে। তো এটার সাথে BH3 যোগ করেছিলাম। BH3 এখন একটা BH3 মলিকুল যোগ হলে সেখানে H এখানে যোগ হবে, আর CH2BH এখানে যোগ হবে। তো এটা মার্কোনিকভ রুল ফলো করে। যদি শুধু বলে হাইড্রোবোরেশন তাহলে সেটা লিখবে মার্কোনিকভ রুল ফলো করে। মার্কভ নিকভ মার্কোনিকভ রুল ফলো করে। এবং এরপর আমরা দেখছিলাম যে আরো দুটো প্রোপিন মলিকুল যোগ হবে। দুটো প্রোপিন মলিকুল যোগ হলে সেখানে কি তৈরি হবে? CH2 CH3, এটাই আর কি বোরন তৈরি হবে। এরপরে যদি তুমি এখানে H2O2 আর NaOH দাও, এরপর তুমি যদি এখানে H2O2 প্লাস NaOH, জলীয় NaOH অর্ডারও থাকবে, তাহলে সেখানে কি হবে? এই যে বোরন যেখানে লেগে আছে সেখানে OH হবে। বুঝতে পারলে? সহজ করে বলছি, মেকানিজমটা দেখাচ্ছে না, কিন্তু এটা হায়ার লেভেলে গিয়ে তোমরা পড়বে। CH2 এখানে ওয়েট যোগ হবে। তো এখানে যদি CH2 কে আরেকটা হাইড্রোজেনকে এভাবে লেখো, তাহলে কি দেখতে পাচ্ছ শেষ পর্যন্ত দেখো? এটা হচ্ছে অক্সিডেশন, রাইট? এবার যে ওভারঅল রিয়াকশনটা যদি তোমাকে বলা হয় হাইড্রোবোরেশন এন্ড অক্সিডেশন, যদি বলে দেওয়া হয় হাইড্রোবোরেশন এন্ড অক্সিডেশন, যদি দুটোই বলে দেয়, তাহলে দেখো অক্সিডেশন, তাহলে কি দেখতে পাচ্ছ? প্রোডাক্ট মলিকুলে এইচ এখানে যোগ আছে আর ওইচ এখানে যোগ আছে। তাহলে দেখো ওইচ তো নেগেটিভ হয়, ওইচটা এখন নেগেটিভ হয়। তো ওইচ নেগেটিভ হয়, সেটা কিন্তু উল্টো ভাবে দেখো, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে কিন্তু যোগ হয়ে গেছে। এখানে এইচ এটা হাইড্রোজেন হিসেবে যোগ হয়েছিল আমরা জানি, কিন্তু ওভারঅল রিয়াকশনে কি হচ্ছে? এটা তো প্রোটন। যদি তুমি ওয়াটার মলিকুলার অ্যাডিশনের কথাই ভাবো, তাহলে এটা প্রোটন হিসেবে যোগ হচ্ছে। তার জন্য বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশনের অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হয়, কারণ ওইচ অ্যাটাচ টু দ্য লেস সাবস্টিটিউটেড কার্বন। লেস সাবস্টিটিউটেড বলতে এই যে দুটো কার্বন, তার মধ্যে দেখো একটাতে সাবস্টিটিউশন CH আছে, একটাতে সাবস্টিটিউশন কিছু নেই, তার জন্য বলছে লেস সাবস্টিটিউটেড সাইড। মানে বলতে পারো বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম যেখানে যুক্ত থাকবে সেখানে ওইচ মাইনাস যোগ হচ্ছে, আর হাইড্রোজেন যোগ হচ্ছে মোর সাবস্টিটিউটেড সাইড মানে মিডিলে, তাহলে এটা অ্যান্টি মার্কোনিকভ রুল হচ্ছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা যদি বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্টি মার্কোনিকভ। কারণ তোমরা প্রথম রিঅ্যাকশন হাইড্রেশন, ক্যাটালাইটিক হাইড্রেশনে কি দেখেছিলে? ওইচটা এখানে যোগ হয়েছিল। তাহলে এখন কি দেখতে পাচ্ছ না? ওইচটা যোগ হচ্ছে টার্মিনালে। তার জন্য এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ। তাহলে বুঝতে পারলে? এখানেও তুমি মাথায় রাখবে যেটা সিন এডিশন ও হাইড্রোবোরেশন অক্সিডেশন, শর্টকাটটা ভালো করে ফলো রাখো। হাইড্রোবোরেশন এবং অক্সিডেশনে কি হয়? অ্যান্টি মার্কোনিকভ এডিশন হয়। সিন এডিশন তো হচ্ছে এই যার ওই দুই জায়গায় অ্যাড হচ্ছে, আর এটাকে অ্যান্টি মার্কোনিকভ বলা হচ্ছে। কিন্তু শুধু শুধু হাইড্রোবোরেশন বলে, আগের ক্লাসে যেটা আমরা বলেছি, শুধু হাইড্রোবোরেশন বলে সেটা হবে মার্কোনিকভ, যেটা আমরা লিখেছি। শুধু হাইড্রোবোরেশন হচ্ছে মার্কোনিকভ, কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশন হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ। বুঝতে পারলে? সিন এডিশন হবে। তাহলে এটাই হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে ভালো করে মনে করার চেষ্টা করো আমরা কেন বলছি দুটো রিয়াকশন। আমরা তো অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করেই তো অ্যালকোহল বানাতে পারি। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করলে কি হবে? এই মলিকুলাতে তুমি যদি হুম তুমি যদি এই মলিকুলটাকে যদি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করে H প্লাস ওয়াটার দাও, তাহলে কি তৈরি হবে? CH3 CH OH CH3, এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশন করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো সায়েন্টিস্টরা দেখছে যে আমি 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারছি H প্লাস ওয়াটার অ্যাড করে, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারছি না। তখন তারা ভালো যে তারা অন্য কোনো একটা ওয়ে আউট বের করতে হবে। তখনই তারা হাইড্রোবোরেশন অক্সিডেশন এই মেথোডোলজিটা তৈরি করেছে। মেথোডোলজি বলতে নতুন একটা মেথড বা পদ্ধতি, যার মাধ্যমে একটা নতুন মলিকুল বানাচ্ছি। 2 ডিগ্রি বানানোর জন্য আমরা অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন ইউজ করেছি, আর 1 ডিগ্রি বানানোর জন্য আমরা কি ইউজ করলাম? হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটা বুঝতে পারলে? পিআই গুলো তোমরা দেখতেই পেয়েছো, আগের দিনে পিআই পেজ ছিল, একই কোয়েশ্চেন। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে একটা ব্যাপার, এটা হায়ার স্টাডি যে কি বুঝতে পারবে তোমরা। এই যে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশনে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল না? অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশনে কি হচ্ছিল? এখানে H প্লাস যোগ হয়ে যাওয়ার পরে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল। তো এই কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন করার সময়, রিঅ্যাকশন করার সময় যখন তারা 2 ডিগ্রি অ্যালকোহল বানাচ্ছিল, তারা দেখলেও যে এই কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তো কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা এখন জানো না,
পরে পড়বে কি হয় ব্যাপারটা, এখানে যদি একটা এখানে যদি CH3 এরকম CH এখানে টার্সিয়ারি যদি গ্রুপ থাকতো, তাহলে একটা CH3 গ্রুপ এখানে মাইগ্রেট করে যাবে, কারণ এটা 2 ডিগ্রি কার্বোকেটান। তো একটা CH3 গ্রুপ এখানে মাইগ্রেট করে গেলে এটা 3 ডিগ্রি কার্বোকেটান তৈরি হয়ে যাবে। আর একটা CH3 আছে এখানে 3 ডিগ্রি কার্বোকেটান তৈরি হবে, তো সেটা আরো বেশি স্টেবল। তো মাইগ্রেশন হয় সেটা আমি বলছি না, বাট ওই রিঅ্যারেঞ্জমেন্ট হয় অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশনের ক্ষেত্রে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়। সেই রিঅ্যারেঞ্জমেন্টের জন্য সেটা ড্রব্যাকস, একসাথে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হতে পারে, সেকেন্ডারি অ্যালকোহলের সাথে আরো অন্যান্য প্রোডাক্টও তৈরি হতে পারে। সেখান থেকে বের করার জন্য এই BH3 অ্যাডিশন, যেটাকে হাইড্রোবোরেশন বলা হয়, সেটা তৈরি করেছে। তো সায়েন্টিস্ট এইভাবে কাজ করে, একটা প্রথমে মেথড তৈরি করে সেটাতে একটা মলিকুল বানায়, তারপরে দেখে যে একটা মলিকুল বানানো যাচ্ছে না ওই মেথডে, তখন তারা ভাবে তাহলে অন্য কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরদিন শুরু করবো রিডাকশন। রিডাকশন করে কি করে আমরা অ্যালকোহল বানাতে পারি। তো আমরা এখন অ্যালকোহল বানানোর চেষ্টা করছি। প্রথমে আমরা পড়লাম অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, তারপরে বললাম হাইড্রোবোরেশন অক্সিডেশন, পরের দিন আমরা পড়বো রিডাকশন। কার রিডাকশন করবো? কিটোনের রিডাকশন, কার্বনিলের রিডাকশন করতে হবে। তো কার্বনিল ফাংশনাল গ্রুপ তুমি বুঝতে পারছো, কার্বনিল, অ্যালডিহাইড, কিটোন, এস্টার অ্যাসিড, এরা হচ্ছে সব কার্বনিল ফাংশনাল গ্রুপ। পরের দিন আমরা কার্বনিল কেমিস্ট্রি রিডাকশন পড়বো।